দৃষ্টি প্রতিবন্ধী আমাদের ছোট্ট কোরআনের হাফেজ ঢাকার বন্ধু ফারহান লাবিব স্টেজে আসছে। ফারহান লাবিব তাকে প্রশ্ন করবেন ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারহান লাবিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আজকের এই মঞ্চের সবচাইতে কাঙ্ক্ষিত এবং সম্মানিত অতিথি তুমি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم. بسم الله الرحمن الرحيم. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحصنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله يفتح عليك. صدق الله العظيم. মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা এমন এক প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম যে হয়তো পৃথিবীর আলো দেখে নাই, কিন্তু তার হৃদয়টা কোরআনের আলোয় ভরপুর। প্রিয় দর্শক, আপনারা হয়তো তার বিসমিল্লাহির রহমানির রহিম থেকে তেলাওয়াত শুনেছেন, কিন্তু তার পূর্বে প্রায় 3 থেকে 4 মিনিট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলার চেষ্টা করেছিল আমাদের এই প্রতিযোগী, কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টার পরেও এই শব্দটি বের করতে পারেনি। তারপরে বিসমিল্লাহ থেকে যখন তেলাওয়াত শুরু করলো, আমরা তন্ময় হয়ে তার তেলাওয়াত শুনলাম। কোরআনের এই বিস্ময়কর বালককে নিয়ে এবার শুনবো কিছু কথা। চলুন ঘুরে আসি বিচারিক প্যানেল থেকে। শুরুতেই মন্তব্য শুনতে চাই ফদিলাতুল উস্তাজ অধ্যাপক আব্দুল মতিন আজহারি। ফারহান লাবিব, আমি তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, তার মা বাবার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা কোরআনকে সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করেছেন। তো সংরক্ষণের কিছু পদ্ধতি রয়েছে এবং কিছু প্রজেক্ট রয়েছে আল্লাহ তাআলার। এর মধ্যে এই ধরনের
আপনার বিস্ময়কর শিশুরা হচ্ছে আল্লাহ তাআলার একটা প্রজেক্ট, কোরআনকে রক্ষা করার জন্য, কোরআনকে সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য। আল্লাহ তাআলা এই ধরনের বালকদের মাধ্যমে কোরআনকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন, এটাই আমাদের বিশ্বাস। আল্লাহ পাক তাকে কবুল করুক, তার মতো আরো লক্ষ হাফেজ দিয়ে আমাদের দেশকে আলোকিত করে দিন। আল্লাহুম্মা আমিন। আমরা মন্তব্য শুনতে চাই কারি মোহাম্মদ আব্দুল্লাহ আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারহান লাবিব, বারাকাল্লাহু ফিক, হাইয়াকাল্লাহ, রব্বানা ইউবারিক ফি হায়াতাক। সত্যি কোরআনের উজ্জ্বল মুজিজা হচ্ছে ফারহান লাবিব। এটা বলতেই পারছে না। আমাদের কাছে খুব খারাপ লাগতেছিল, কষ্ট লাগতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সে বলতেই পারে নাই। কিন্তু যখন বা দিয়ে শুরু করার পরে নিরবধি ধারাবাহিকভাবে অত্যন্ত সুললিত কণ্ঠে যেখানে অফ করার কথা ছিল সেইখানে অফ করেছে, যেখান থেকে শুরু করার কথা ছিল সেইখানে। তারপরে দেখলাম যে তার ধারাবাহিকতা অত্যন্ত চমৎকার। তার জন্য দোয়া করি। লাবিব, তোমার জন্য অনেক দোয়া, অনেক শুভকামনা। হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ ফিক। আমরা এবার মন্তব্য শুনতে চাইবো আমাদের আরো একজন সম্মানিত বিজ্ঞ বিচারক শেখ আবু সালেহ মোহাম্মদ মুসা আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, ফারহান লাবিব, চমৎকার তেলাওয়াত করেছো। অন্যান্য উস্তাজরা প্রশংসা করেছেন। তুমি চেষ্টা চালিয়ে যাও, তোমাকে আল্লাহ সফল করুন। তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পড়া ওয়াজিব, এই মাসালা জানো তুমি? ফাইদা ক্বরাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ পড়তেই হবে, চেষ্টা করতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চাও, আল্লাহ তোমাকে তৌফিক দিন। আমিন। জাযাকাল্লাহ খাইর। ফারহান লাবিব, নামের মতোই তোমার তেলাওয়াত সুন্দর। আমরা দোয়া করি আগামী দিনেও তোমার তেলাওয়াত আমরা শুনতে পাবো, আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।